কাতারে সিনেমা চলে? চলে চলে চলে। এই রমজান মাসেও চলে? এগুলো মুসলমানরা দেখতে পারে না। মুসলমান ভয় পায় একজনকে, তিনি কে? আল্লাহ। আমরা আমাদের চোখ দিয়ে শুধু ওই কাজই করতে পারি, ওই যে দৃশ্যই দেখতে পারি যেটা দেখলে সওয়াব হয়, ঠিক কিনা? কান দিয়ে তো ওইটাই শুনবো যেটা শুনলে সওয়াব আছে না নাই? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত, শোনো আমার মোনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। পড়েন আমিন। এজন্য আমরা যেদিকে তাকাবো বুঝে শুনে তাকাতে হবে। মুমিন চাইলেই যে কোনো দিকে নজর করতে পারে না। আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের চোখকে নিম্নগামী করে। মন চাইলেই যে কোনো দিকে দৃষ্টি দেয়া যাবে না। আল্লাহ বলছেন লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, ফিয়ার আল্লাহ, আল্লাহরে ভয় করো আর চোখটারে নামাও। তাহলে অন্তরের মধ্যে ঈমানি লাজ্জাত, ঈমানি স্বাদ দিয়ে হৃদয়টারে নুরানি করে দিবে কে? আল্লাহ। এই হৃদয়টাকে তাকওয়ার ভয় দিয়ে গুণান্বিত করবার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই সিয়াম দান করেছেন। এই সিয়াম পেয়ে আমরা খুশিটা বেজার। যারা আজকে এই কাতারের রাজধানী দাওহাতে এই চমৎকার প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন, আমি ওই ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। যারা আপনাদের ব্যস্ততা রেখে দিয়ে কোরআনের কথা শুনবার জন্য মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কথা শোনার জন্য এসেছেন, তাদেরকে আমরা শুকরিয়া জানাই। কাতারে আপনাদের কেমন লাগে? ভালো। কাতার স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ। কষ্ট হয়। এই কষ্ট করে উপার্জন যারা করে এদের ইনকাম হালাল, আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। আপনাদের এক পা জান্নাতে এমনিই ঢুকে আছে, আর এক পা শুধু ঢুকাইতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কর্মজীবী মানুষের সাথে মুসাফা করলেন, এক সাহাবার সাথে। দেখলেন যে সাহাবার হাতটা বড় রুক্ষ, শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শক্ত কেন তোমার হাত? ওই শ্রমিক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমি খেজুর বাগানে কাজ করি, আমি কুঠার দিয়ে কাঠ কাটি, বাজারে বিক্রি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন, ওই হাতটার মধ্যে একটা চুমু খেলেন, আর বললেন, নিজ হাতে উপার্জিত অর্থ দিয়ে মানুষ যে জীবন চালায়, লাইফ লিড করে, এর চেয়ে শ্রেষ্ঠ জীবন আর হতে পারে না। আপনারা জান্নাতি, জান্নাতে যাওয়া আপনাদের জন্য সহজ। আল্লাহ এই দুনিয়ার বুকে তোমার এই পৃথিবীর কাতারের দাওহাতে আমরা যেমনি একত্রিত হতে পেরেছি, আমরা তোমার জান্নাতুল ফেরদাউসের ভিতরে যেন এমনি একসাথে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এইখানে আওয়াজ করলেন কারা কারা? আওয়াজ করবেন না, আওয়াজ করব না। অনেক বড় গ্যাদারিং, এখানে সবাই মন মতো হুজুরকে দেখতে পাবে না, কেউ বসে কেউ দাঁড়িয়ে। তবে হুজুরকে ইউটিউবে দেখতে পাওয়া যায়। ইউটিউবে ওয়াজগুলো আছে না নাই? নাম লিখে সার্চ দিলে এসি রুমে বসে ঠান্ডা মাথায় শুনবে। আলহামদুলিল্লাহ। না, কথা বলবেন না, আওয়াজ করবেন না, মেহেরবানি করে, মেহেরবানি করে আওয়াজ করবেন না। আপনাদের ফানার সেন্টারে আপনাদেরকে থামাতে লেগে গিয়েছে 15 মিনিট। আমার হাতে আছেই আর 20 মিনিট। এখন আপনাদেরকে থামাতেই যদি লাগে 15 মিনিট, তাহলে কথা বলার সুযোগ থাকবে না। আমরা শৃঙ্খলা বজায় রাখবো। আমি সবসময় ডিসিপ্লিনের কথা বলি। আমাদের বাংলাদেশিদের এই বদনাম, আমরা এই বদনাম নিয়ে আর ঘুরতে চাই না, ঠিক কিনা? আমরা ডিসিপ্লিন, পাংচুয়ালিটি, ক্লিনলিনেস, এই তিনটা জিনিস আমাদেরকে প্র্যাকটিস করে কাতার থেকে শিখে যেতে হবে। দেখেন এখানে কত পরিচ্ছন্ন, কত পরিষ্কার, নিট এন্ড ক্লিন। তারপরে সিগন্যাল পরে থাকলে আমরা যাই না, আমরা এখানে ওভারটেক করি না, আমরা অনিয়ম করি না। এই নিয়মের প্রতি শ্রদ্ধাশীলতা বাংলাদেশেও এই মেসেজটা আমাদের নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য আজকের প্রোগ্রামে কেউ আওয়াজ করবেন না, মেহেরবানি করে। বাম দিকে মামুনুল হক ভাই কথা বলার সময় আওয়াজ হয়েছে, এখনো হচ্ছে, এটা ঠিক না। এদিকেও কম গ্যাদারিং না, এখান থেকে আলহামদুলিল্লাহ আওয়াজ নাই, কথা বলবেন না। 15-20 মিনিট আমরা কথা শুনে একসাথে বিদায় নিব। সম্মানিত ভাইরা,
আমরা এমন একটা মুহূর্ত কাটাচ্ছি, এই মুহূর্তটা এই যে কথা বলবেন না, এই মাসটা অনেক বরকতের মাস। রোজা রেখে কথা বলা খুব কঠিন। এই মাসে নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব, ফরজ ইবাদত করলে 70টা ফরজের সমান সওয়াব। এই মাসে আল্লাহ তাআলা জান্নাতে একটা স্পেশাল দরজা আপনাদের জন্য রেডি করে রাখেন, এটার নাম হচ্ছে আর রায়্যান। রোজাদাররা ছাড়া কেউই এই রায়্যান গেট দিয়ে ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে রায়্যান গেট দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা দৌড়ে পালাবে। ওই রায়্যান গেট দিয়ে আমরা ঢুকতে চাই কি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমাদান আসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়। The doors of heavens are opened, the doors of hellfire are closed, ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করা হয়। এটা কোরআন নাজিলের মাস, শাহরু নুজুলিল কোরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এজন্য এই রমাদান মাসে, কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং তারাবির সালাতে যে আমরা যেন তেলাওয়াত শুনি। কারণ কোরআন এমন কিতাব, এই কিতাব পড়লেও সওয়াব, এই কিতাব শুনলেও সওয়াব, এই কিতাব ধরলেও সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব।